শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, ত্রিচত্বরিংশ সর্গ। ভগীরথের তপস্যায় সন্তুষ্ট শিব কর্তৃক সশিরে গঙ্গাকে ধারণ, গঙ্গার অহংকার খণ্ডন, বিন্দু সরোবরে গঙ্গাকে নিক্ষেপ এবং গঙ্গার সপ্তধারার বর্ণনা, জহ্ন মুনির কথা এবং ভগীরথের পিতৃপুরুষদের মুক্তিপ্রাপ্তি। রাম, দেবদেব ব্রহ্মা চলে গেলে ভগীরথ পৃথিবীকে অঙ্গুষ্ঠ দ্বারা নিপীড়িত করে পায়ের বুড়ো আঙুলের উপর ভর দিয়ে দাঁড়িয়ে 1 বৎসরকাল যাবৎ শিবের উপাসনা করতে লাগলেন। অনন্তর তপস্যার 1 বৎসরকাল পূর্ণ হলে সর্বলোক পূজ্য উমানাথ পশুপতি মহাদেব রাজাকে বললেন, হে নরশ্রেষ্ঠ, আমি তোমার তপস্যায় তোমার প্রতি প্রীত হয়েছি, তোমার প্রিয় কার্য সম্পন্ন করব। আমি গিরিরাজ দুহিতাকে নিজ মস্তকে ধারণ করব। রাম, অতঃপর ত্রিভুবন পূজনীয়া জ্যেষ্ঠা হৈমবতী, হিমালয়ের জ্যেষ্ঠা কন্যা গঙ্গা অতিকায় রূপ ধারণ করে দুঃসহ বেগে আকাশ থেকে মঙ্গলময় শিব মস্তকে পতিত হলেন। যাকে ধরে রাখা দুঃসাধ্য, সেই গঙ্গা দেবী চিন্তা করলেন, আমি স্রোতের বেগে শঙ্করকে নিয়ে পাতালে প্রবেশ করি। ভগবান শিব গঙ্গার অহংকারের কথা জানতে পেরে ক্রুদ্ধ হলেন। তখন ত্রিনয়ন মহাদেব গঙ্গাকে অদৃশ্য করার বুদ্ধি স্থির করলেন। রাম, পবিত্রা গঙ্গা ভগবান রুদ্রের পবিত্র মস্তকে হিমালয়ের মতো জটিল জটামণ্ডলের গহ্বরে পতিত হলেন। কিন্তু তিনি বহু যত্নেও কিছুতেই পৃথিবীতে অবতরণ করতে সমর্থা হলেন না। সেই জটাজালের মধ্য থেকে গঙ্গা নির্গত হতে পারলেন না। সেখানেই তিনি বহু বছর যাবৎ ভ্রমণ করতে লাগলেন। রঘুনন্দন রাম, ভগীরথ গঙ্গাকে সেই অবস্থায় অর্থাৎ শিবের জটাজালে বদ্ধ দেখে সেখানেই পুনরায় কঠোর তপস্যায় অবস্থান করলেন। তার তপস্যায় মহাদেব অত্যন্ত তুষ্ট হলেন। তখন মহাদেব গঙ্গাকে বিন্দু সরোবরে বিসর্জন দিলেন। তাকে ছেড়ে দেওয়ায় সেখানে 7টি স্রোতধারার সৃষ্টি হল। হ্লাদিনী, পাবনী এবং নলিনী নামে 3টি মঙ্গলময়ী কল্যাণ সলিলা গঙ্গা স্রোতধারা পূর্ব দিকে প্রবাহিত হল। সুচক্ষু, সীতা এবং মহানদী সিন্ধু এই 3টি পবিত্র দিক নদী পশ্চিম দিকে প্রবাহিত হল। তাদের মধ্যে 7ম ধারাটি ভগীরথের রথের অনুগমন করেছিল। মহাতেজস্বী রাজস্বী ভগীরথ দিব্য রথে আরূঢ় হয়ে আগে আগে চলছিলেন, আর গঙ্গাও তাকে অনুসরণ করছিলেন। গঙ্গা প্রথমে আকাশ থেকে ভগবান শঙ্করের মস্তকে, সেখান থেকে পৃথিবীতে এসেছেন। জলতরঙ্গ তীব্র শব্দ করতে করতে মৎস্য, কচ্ছপ ও শুশুক নামক জলজ জন্তুদের নিয়ে প্রবাহিত হতে লাগল। জলজ জন্তুদের নিয়ে জলতরঙ্গের উত্থান পতনে পৃথিবী হল সুশোভিতা। তখন দেবতা, ঋষি, গন্ধর্ব তথা পৃথিবীবাসীও সকলে ভগবান শঙ্করের মস্তক থেকে পতিত সেই গঙ্গাবারী পবিত্র জ্ঞানে বারবার স্পর্শ করতে লাগলেন। যারা অভিশাপবশত স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে পতিত হয়েছিলেন, তারা সেই গঙ্গা জলে স্নান করে পাপ রহিত হলেন। সেই জলে পাপ ধৌত হয়ে পবিত্র হয়ে পুনরায় আকাশে উপস্থিত হয়ে তারা স্ব স্থানে প্রত্যাগমন করলেন। প্রসন্ন ভূতলবাসীরা সেই সুজ্জ্বল প্রকাশমান গঙ্গাবাড়িতে স্নান করে পাপ রহিত হয়ে প্রসন্ন হলেন। রাম, রাজর্ষি ভগীরথ দিব্য রথে আরূঢ় হয়ে আগে চলছিলেন, আর গঙ্গা তার পশ্চাতে চলছিলেন। ঋষিগণ সহ দেবতারা সকলে, দৈত্য দানব এবং রাক্ষসেরা, গন্ধর্বশ্রেষ্ঠ কিন্নর সহ মহান সরীসৃপ, সর্পগণ, অপ্সরারা এবং অন্যান্য জলজ প্রাণীরা সকলে প্রীত হয়ে ভগীরথের রথের পশ্চাতে গঙ্গাকে অনুগমন করতে লাগলেন। রাজা ভগীরথ যে পথ দিয়ে যাচ্ছিলেন, সর্বপাপ বিনাশিনী, পতিত পাবনী, নদী শ্রেষ্ঠা কীর্তিময়ী গঙ্গাও সেই পথে ভগীরথকে অনুসরণ করে চললেন।
তখন গঙ্গা অদ্ভুত পরাক্রমী যজ্ঞে নিরত মহাত্মা জহ্নুর যজ্ঞক্ষেত্র প্লাবিত করে গেলেন। রাঘব, রাজর্ষি জহ্নু গঙ্গার উদ্ধত বুঝতে পেরে ক্রুদ্ধ হয়ে অতি অদ্ভুতভাবে গঙ্গার সব জল পান করে ফেললেন। তখন গন্ধর্বগণ সহ দেবতারা এবং ঋষিগণ বিস্মিত হয়ে পুরুষপ্রবর মহাত্মা জহ্নুর বন্দনা করতে লাগলেন। গন্ধর্বগণ সহ দেবতারা এবং ঋষিগণ গঙ্গাকে মহাত্মা জহ্নুর কন্যারূপে স্বীকার করে নিলেন। তখন মহাতেজস্বী প্রভু জহ্নু সন্তুষ্ট হয়ে নিজ কর্ণদ্বয় থেকে গঙ্গাকে পুনঃসৃষ্টি করলেন। সেই জন্য গঙ্গা জহ্নু কন্যা জাহ্নবী নামে পরিচিতা হলেন। গঙ্গা পুনরায় ভগীরথের রথের অনুগমন করে চললেন। অতঃপর নদীশ্রেষ্ঠা গঙ্গা সাগরে মিলিত হলেন। পরে ভগীরথের উদ্দিষ্ট কার্যসিদ্ধির জন্য রসাতলে গমন করলেন। রাজর্ষি ভগীরথ সযত্নে গঙ্গাকে রসাতলে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বিচেতন ভস্মীকৃত পিতামহদের দেখতে পেলেন। হে রঘুশ্রেষ্ঠ রাম, তখন পবিত্র গঙ্গাবাড়ি সেই ভস্মরাশিকে প্লাবিত করল এবং নিষ্পাপ সাগর সন্তানগণ স্বর্গপ্রাপ্ত হলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদি কাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৪৩ সর্গ সমাপ্ত। নমস্কার।